ভেন্ডি মশলা কিংবা ভেন্ডি পাতুরি যেই নামে ডাকি না কেন, এই রান্নাটা কিন্তু ভীষণ মজার। আমার কাছে তো বেশ ভালো লাগে, আর এই গরমের জন্য আমি মনে করি একটা বেস্ট খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বপ্না সস থেকে স্বপ্না চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো প্রথমেই দেখলেন যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন আর তেল একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে অল্প একটু ভেজে নেব, একেবারে লাল লাল করা যাবে না, হালকা একটু ভাজা হলে আমি এখানে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। এই গরমে মশলা যত কম খাওয়া যায় শরীরের জন্য কিন্তু ততই ভালো। অতিরিক্ত মশলা দিলে সবজি কিন্তু ভালো লাগে না। তো আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা আলু, সাথে ছিল 4-5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। তো এগুলোকে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিব আমি এখানে 2টা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটোগুলোকে দিয়ে দিব। তো টমেটো আলুগুলোকে আবার একটু ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো কেন বলি, লবণটা আপনি দিবেন, তারপর হচ্ছে নামানোর আগে লবণটা চেক করে আবার দিয়ে নেবেন। অতিরিক্ত লবণ দিলে কিন্তু, আর লবণের টেস্ট এক একজন এক এক রকম খায়, ঝালের টেস্টও ঠিক সেম। তো যাই হোক, মশলাগুলোকে আলু আর টমেটোর সাথে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এই পানিটাতেই আমি হচ্ছে আলু টমেটো একদম সিদ্ধ করে কষিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন। তো আমি সেদ্ধ আলু দিই নি, আলুটাকে এখানে আমি সেদ্ধ করে নিব। তো আমি ফিরে এসেছি আলুটা সেদ্ধ হওয়ার পরে। তো এই দেখুন মশলাটা কীরকম ঘন হয়ে গেছে, টমেটো দেওয়ার কারণে হচ্ছে আমাদের এরকম টা হয়েছে। তো যাই হোক, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো তো গলেই গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব, আমি এখানে ধুয়ে রাখছিলাম পরিষ্কার করে কেটে ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন। তো এখন এই মশলার সাথে ভেন্ডিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেন্ডির ভিতরে সমস্ত মশলা ঢুকে। অল্প সময় নিয়ে যদি আমরা ভেন্ডিটাকে কষিয়ে পানি দিয়ে দিই, তখন কিন্তু এর ভিতরে যে মশলাটা আছে সেগুলো ঢুকবে না এবং খেতেও টেস্ট লাগবে না। তো আমি অনেকটা সময় নিয়ে কিন্তু ভেন্ডিটাকে কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষাতে হবে যাতে আমাদের এই কষানোর ভিতরেই আমাদের ভেন্ডিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কষিয়ে নিচ্ছি, আমাদের নিচনে কিন্তু পোড়া পোড়া লেগে যাচ্ছে। তারপর হচ্ছে আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে, আর এখন দেখেন যে ভেন্ডিটার কালারও কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে যে ভেন্ডিটা কিন্তু কিছুটা হলেও সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি আবারও হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু আবার মিশিয়ে নেব। আর ভেন্ডিতে কিন্তু অতিরিক্ত পানি দেয়া যায় না, তাই হাফ কাপের মতোই পানি দিলাম এখানে, যাতে মাখা মাখা একটা ঝোল হয়। এইভাবে কারা কারা খেয়েছেন ভেন্ডি মশলা, বা এটাকে লাবড়াও বলা যায়, ভেন্ডি লাবড়া, অনেক কিন্তু মজার হয় রেসিপিটা। তো আমি 5 মিনিট ঢেকে রাখছিলাম, আর এর মাঝে কিন্তু আমাদের ভেন্ডিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, মশলাও ভেন্ডির ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এখন আর একটু নাড়াচাড়া দিয়ে, আর দেখা যায় 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে এটাকে নামিয়ে নেব। ঝোলটা এরকমই থাকবে, এতেই কিন্তু দেখা যাচ্ছে ঝোলটা হচ্ছে ভেন্ডির ভিতরে কিছুটা যাবে, আলু কিছুটা ঝোলকে নিয়ে নেবে। তো এই তো এরকম পর্যায়ে চলে আসছে যখন, এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। ওই তো বললাম না, ঝোল কিন্তু নামানোর পরে এতটাও দেখা যাবে না। তো ভীষণ মজা ছিল, গরমের জন্য বেস্ট। আর ভেন্ডি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটি সবজি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্বপ্না সাউজের পাশে থাকবেন।